এই সেই বিখ্যাত পালামগঞ্জের ১২ ভাজা, যার নামডাক ছড়িয়ে রয়েছে বেশ দূর দূরান্তে। বহু পথ পাড়ি দিয়ে বহু নদী পেরিয়ে মানুষ চলে আসে এখানে ১২ ভাজা খাওয়ার জন্য। এই দাদার বয়সী লোকটার হাতে রয়েছে অন্যরকম এক জাদু। তার হাতের বানানো এই ১২ ভাজা যে একবার খেয়েছে সে নাকি ভুলতেই পারে না, তাকে আবারও বারবার এখানে চলে আসতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার এই ছোট্ট হেলিকপ্টার নিয়ে আমি ঘুরে বেড়াই দূর থেকে দূরান্তর। সবসময় আমার সফর সঙ্গে কেউ না কেউ হয়, তবে আজকে আমি আমার হেলিকপ্টারে একমাত্রই একা বেরিয়েছি ঘুরতে। একটু প্রচণ্ড গরমে ঘরে বসে থাকা দায়, তাই বের হলাম প্রকৃতির নির্যাস নেওয়ার জন্য। পালামগঞ্জ নামক এই বাজারে এসেই হঠাৎ মনে পড়ে গেল এখানে নাকি বিখ্যাত ১২ ভাজা পাওয়া যায়। অতপর খুঁজতে খুঁজতে আমি এই দাদার সন্ধান পেয়ে গেলাম। তার দোকানে যাওয়ার আগেই তিনি মোটামুটি ছোলা, তারপরে হচ্ছে তেল, আরও যেগুলো লাগে সেগুলো মিক্স করে ফেলেছে। এখন মিক্স করতেছে হচ্ছে শুকনো চিড়ে ভাজা। এই শুকনো চিড়ে ভাজা মিক্স করার পরে তিনি আরও বেশ কয়েকটা অন্যরকম বেশ স্পেশাল মশলা মিক্স করে দিয়েছেন, যার কারণে অন্যরকম একটা মজা, অন্যরকম একটা স্বাদ তৈরি হয়েছে এখানে। লোকমুখে তার যে নামডাক রয়েছে সেটা কিন্তু আসলেই সত্যি, কেননা আমি সেখানে যাওয়ার পরে এইটা বানানোর পরেই আসলে চতুর্দিক থেকে মানুষ ঘিরে ধরেছে যে তাড়াতাড়ি বানাও দাদা, তাড়াতাড়ি, তোমার ছোলা ভাজা না খেলে আসলে তৃপ্তি মিটবে না। আর এরকম এক বোল করে বেশ কয়েক বোল তিনি বিক্রি করেন। আমি জিজ্ঞেস করলাম, বলল যে এই এক বোল বানানোর পরেই খুব অল্প সময়ের মধ্যে এগুলো বিক্রি হয়ে যায়। তো পাশের যে দোকানদার ছিল তারাও বলতেছিল, ভাই আপনি ভিডিও করতেছেন, এগুলো তো ব্যাপক ভাইরাল, আসলে ওনার তো বেশ নামডাক রয়েছে চতুর্দিকে। তো আমি বললাম যে আসলে আমিও তো নামডাক শুনছি অনেক, তো আজকে হচ্ছে আমিও একটু ভিডিও করে নিই, তার একটু ট্রাইও করে নিই আসলে কেমন লাগে। আবার কি করলো লাগছে সারিস না কিন্তু কে সারলে কিছে সারলে তার ভালো না আই ভেজাল ভালো না, ভেজাল না, আর ভালো না। এনার ১২ ভাজার তো বেশ নামডাক প্রশংসা আছে। তো আসলে ওনার নামডাকের সাথে কাজের অবশ্যই মিল রয়েছে। আমি হচ্ছে ওখান থেকে ১২ ভাজা নিয়ে খাচ্ছিলাম আর অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম আর কি, মুহূর্তের মধ্যেই মানুষ ঘিরে ধরেছিল। আর বেশিরভাগ পার্সেলগুলো তারা বাসায় নিয়ে যাচ্ছিল। উনি হচ্ছে ছেঁড়া এই কারণেই যে ১০ টাকার জায়গায় উনি ২০ টাকার দেয়। আমার যেটা মনে হলো, আমাকে যেগুলো দিছে সেগুলো শেষ করতে লম্বা একটা সময় লাগছে, একা একা খাচ্ছিলাম তো। তো সর্বশেষে সবথেকে অবাক করা বিষয় হলো, আমি যখন জিজ্ঞেস করলাম যে আসলে দাদা আমাকে তুমি কয় টাকার দিছো, বললো যে ১০ টাকার। আমি আসলে হতভম্ব হয়ে গেলাম। এইখানে থাকার কথা ৩০ থেকে ৪০ টাকার, আমার যত সময় লাগছে খেতে আর কি। তো উনি বললো মাত্র ১০ টাকা। তো আসলে বুঝলাম যে এটা বিখ্যাত হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে পরিমাণে বেশি। তো একা ঘুরতে ঘুরতে নেমে এলো সন্ধ্যা, ঘনিয়ে এলো সময় ফিরতে হবে গন্তব্যে। তো আজ আর নয়, থাকছে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।